एक नंबर से कम আমি মাঝে মধ্যে মানে যখনই আমি লাইভে আসি তখন একটা ভালো ইয়ে আসে, তারপরে হঠাৎ করে লাইভের ব্যাকগ্রাউন্ডটাও মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, কেন জানি না। কেমন আছো সবাই? আশা করি একটু লাইভে জয়েন হোক, মানে ভালো আছো। আমি লাইভে জাস্ট একটু আগে জয়েন হয়েছিলাম, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভটা কেটে গেল, জাস্ট 1 সেকেন্ডও হয়নি, আবারও লাইভে ঢুকলাম। সো বলো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বলো কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তাই একটু লাইভে ওই ক্লিপটা চুরি করেছো মন যে আমার। হ্যালো, দূর থেকে বলি, অনেকজন লাইভে জয়েন হলে। আজকে সকালবেলা বাড়ি ফিরলাম, দেখো তাও আমি কত এনার্জেটিক তোমাদের জন্য। এসেই আমি একটু রেডি ফেডি হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন রেডি ফেডি হয়ে তোমাদের জন্য একটু লাইভে এলাম। গুড ইভিনিং তোমাদের সবাইকে, একটু লাইভটায় জয়েন হও। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে এটা দেওয়ার জন্য, স্টার্টটা। তো সামনে তো প্রচুর প্রচুর অকেশন, তো কি খবর তোমাদের? তুমি কেমন আছো? আমি ভালো আছি। কালকে যেন আমরা গেছিলাম, আমাদের রিসর্টটার নামটা আমার প্রত্যেকটা বার ভুলে যাচ্ছি, গঙ্গা কুটির, রায়চকে গঙ্গা কুটিরে গেছিলাম। আমাকে অনেকেই বলেছে একটু লোকেশনটা দাও, দারুণ জায়গা। হ্যাঁ হতে পারে, সেই জায়গাটা ভীষণ দারুণ, আমরাও ঘুরেছি দারুণভাবে, কারণ আমরা আমাদের সবটাই আমরা নিজেরাই বিয়ার করে সবকিছু খেয়েছি। তো শুধু রুম ভাড়াটাই যা অনেক কস্টলি। আমরা কালকে 9টায় বেরিয়ে গেছিলাম, সকাল 9টায় গেছিলাম, রাত 9টায় এক করে গেছি। তো এবার ওখানে গিয়ে কিছু কিছু রুলস, মানে ওখানকার খাওয়া দাওয়া একদম ভালো না, যেটা হচ্ছে আমার একদম পার্সোনালি ভালো লাগেনি। কারণ খাওয়া দাওয়া হবে ভাই কলকাতার বুকে থেকে, যদি কলকাতায় এত ভালো রিসর্টে যদি ভালো খাওয়া দাওয়া না হয় ভালো লাগে। ওখানে গ্যাস ওভেন সবই আছে, তো ওখান থেকে তোমরা সমস্ত খাবার বাইরের থেকে নিয়ে গিয়ে নিজেরা যদি রান্না করে এনজয় করতে পারো তাহলে বলো ফুল মজা। বাট ওখানে একটা সিস্টেম খুব বাজে দেখলাম, মানে আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। সেটা হচ্ছে যে জলের সামনে বসে কোনো রকম ফটো তোলা যাবে না, কারণ জলটা যদি পায় 1 ফোঁটাও লাগে তাও তোমাকে 177 টাকা পে করতে হবে। সো আমি জানি যে প্রত্যেকটা পুলে যাওয়ার জন্য আলাদা করে পে করতে হয়, কারণ সুইমিং পুলটা তো ইনক্লুডেড থাকে না। হ্যাঁ ওটাই তো বলছি, পা ভিজে রাখা যাবে না, নাবা যাবে না ওখানে, মানে অনেক রেস্ট্রিকশন ওই ইয়ের ভিতরে। ওই না লোক চাই কিনা সন্দেহ, তাও আবার নাকি এত এত রেস্ট্রিকশন, ওই জন্যই লোকের অভাব। তো যাই হোক, আমাকে যারা জিজ্ঞেস করেছিল ওটার নাম হচ্ছে গঙ্গা কুঠির, ভীষণ ভালো রিসর্ট। আচ্ছা ফিদা তোমার জন্য, আচ্ছা চলে আসো। তো শীতকাল মানে হচ্ছে পিঠে, তোমার ড্রেসটা অনেক সেক্সি। থ্যাংক ইউ, আমি মানুষটাই খুব সেক্সি, সেই জন্য ড্রেসটাও এত সুন্দর। আর এই ড্রেসটা আজকে পরলাম, ভাবলাম ঠিক আছে ড্রেসটা পরি। প্রচুর ড্রেস, আমার প্রচুর কালেকশন, সেই কালেকশনের মধ্যে থেকে আমি না ভাবছি যে কই গেল আমার ড্রেসগুলো। আরো এবার অনেক ড্রেস আছে যেগুলো এখন অব্দি পরেই উঠিনি, এখন ওই যেরকম ভাবে প্যাকেট করা আসে সেইভাবে প্যাকেট করে আলমারিতে রাখা। কি বলবো, তার মধ্যে তোমরা অনেকেই বলো কি পরেছো এগুলো ড্রেস, এগুলো না আমার ভালো লাগে। সেই দিন স্টেডিয়ামে এতবার করে ডাকলাম, পাত্তাই দিলে না। স্টেডিয়ামে এত লোক, তো পাত্তাটা দেবো কোথা থেকে? এত স্টেডিয়ামের মধ্যে যদি এত লোক থাকে। তো মুখের সব সময় সামনে এই হচ্ছে টিকিট, ঠিক আছে। আমি স্টেডিয়ামে ঢুকিনি, আমি স্টেডিয়ামের বাইরে ছিলাম। আমি স্টেডিয়ামে ঢুকিনি কারণ প্রচুর ক্রাউড, প্রচুর লোক, তাতে প্রচুর ঝামেলাঝাটি হচ্ছিল। আর এই হলো মেসির টিকিট, যেটা আমি যত্ন করে রেখেছি। অনেকেই তো দেখলাম যে টাকা জমিয়ে এই সেই হ্যান ত্যান অনেক কিছু কিনেছে যাওয়ার জন্য। আর আমি এমন একটা ব্যক্তি যে কিনা টিকিট পেয়েও সেখানে যাইনি। আমি যাইনি, মানে ভাবো ভিআইপি টিকিট ছিল এটা,
কারণ আমি আগের দিন পার্টি ফার্টি করে এসে আমার আর এনার্জি ছিল না। পার্টি না, আমি আগের দিন নর্থ বেঙ্গল থেকে ফিরেছিলাম, তারপরের দিন আমার আর শরীর এনার্জি দিচ্ছিল না, যার জন্য আমি যেতে পারিনি। এছাড়াও আমি প্রচুর ভিআইপি টিকিট, যেরকম আমি 24-এ পিসি চন্দ্র গার্ডেনে কিন্তু ভিআইপি টেবিল পেয়ে গেছি। সো আমাকে অনেকেই বলছে কত টাকা কি বাজেট। বাজেট তো অনেক, আমরা একদম একদম সানি লিওনির সামনের ভিআইপি বেঞ্চটা পেয়েছি, ডেস্কটা। আর এছাড়াও আমাদের সাথে কথা হয়েছে যাতে আমার সাথে ওনার দেখা হয়, রিভিলও করলাম। তো জানি না তোমরা খুশি হবে কিনা, বাট আমি ভীষণ কি বলবো এক্সাইটেড দেখার জন্য। আর এই ফেমটা পাওয়া মানে পেতে গিয়ে আমাকে লোকের অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে, বাট সত্যি আজ আমি সাকসেস নিজের কাছে যে আমি এত মানুষের পরিচয়, এত মানুষের পরিচিতি, এত মানুষের ভালোবাসা, সেখান থেকে এই প্ল্যাটফর্মগুলোতে লিড করা চারটেখানি কথা নয়, আমার কাছে ভীষণ বড় একটা প্রাউড মুমেন্ট। আর সানি মানে হচ্ছে আমাদের সকলেরই ফেভারিট, ছেলেদের ক্রাশ, মেয়েদেরও ক্রাশ, মানে আমারও ক্রাশ। কে কিভাবে নেবে সেটা আমার জেনে লাভ নেই, বাট সত্যি মানুষটা ভীষণ ভালো। আমরা হয়তো বাইরের থেকে ওকে যা বলি না কেন, মনটা ওর ভীষণই ভালো, সেটা অনেকেই জানো। তো সেই জন্য আর কি আমাদেরও যাওয়ার আছে 24 তারিখ। 25 তারিখ বোধহয় আমাদের তাণ্ডব থাকবে, নয় দ্য প্রিন্স ক্লাব থাকবে, নয় না গোল্ডেন পার্কের কোনো একটা পার্কের ভিতরেই আমরা থাকবো, ঠিক আছে? কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও আমাকে। কাজ তো করছি, কাজ তো করছি, কাজ তো করতে হবে, কাজ করবো না কেন? কাজ না করলে কি করে হবে? আজকে তোমরা আমাদেরকে এত কথা বলছো, এত কথা বলছো, মানে তোমরাও নিজেদেরকে কি ভাবছো জানি না, বাট সত্যি কথা বলতে আমি কিছুই ভাবি না নিজেকে, আমার ভাবার প্রয়োজন বোধ করে না। তোমরা এই যে সামনে এসে আমাদের সাথে কথা বলো, এটাই অনেক। না গো, সে আমি সবসময় স্টাইলিশ, কি করা যাবে। মে পানি পানি হো গায়ে। আমি ভেবেছিলাম কালকে ওখানে বসে তোমাদের সাথে লাইভ করব, এত সুন্দর ছিল রিসর্টটা, বাট কালকের এনার্জিটাই লো ছিল, কারণ তার আগের দিন আমরা নাইট পার্টি করেছি, মানে রাত 2-3টে অবধি। তারপর আমরা উঠলোবাই কটক জয়ের মতো বেরিয়ে পড়লাম, বেরিয়ে এন্ট্রি করে আবার ওখানে গিয়ে পার্টি করা, ওহ আলাদাই লেভেল, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, একটাই জীবন, সুন্দরভাবে লিড করো, সুন্দরভাবে চলাফেরা করো, ঠিক আছে? আর যত পারো গালাগালি দাও, যত পারো উল্টোপাল্টা কমেন্ট করো, কারণ তোমরা যত বলবে আমার সাকসেস আমার হাতে থাকবে। আর পেটে হিংসা নিয়ে লোকের কাছে নিজের বিদ্যাটাকে প্রমাণ করতে যেও না, ঠিক আছে? তাতে তুমি অশিক্ষিতই বোঝা যায়, কথাটা বলার কারণ আছে, যে বোঝার সে বুঝবে, ঠিক আছে? আর আমার পিছনে লেগে লাভ নেই, কারণ আমার পিছনে যতজন লেগেছে আমি সবসময় আগেই এগিয়ে গেছি, মানে আমার জেদটা আরো বেশি যেন এগিয়ে গেছে। 25শে ডিসেম্বর প্ল্যান হচ্ছে ক্লাবেই যাব, 31স্টেও ক্লাবে যাচ্ছি লিটে, আর 1 জানুয়ারি ইচ্ছে আছে একটু পিকনিক করব, ঠিক আছে? আর তোমরাও যদি পিকনিক করতে চাও তাহলে একটা প্ল্যান করো, একটা পোস্ট করি, সবাই মিলে আসে, একটু পিকনিক করি, খাওয়া দাওয়া করি। ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমরা এমন একটা ব্যক্তি যে 1 লাখ টাকার খাবার খেতে পারি, আবার 2 টাকার খাবারও খেতে পারি, দুটো নিয়েই চলার চেষ্টা করো সবসময়। মানুষ তো ওরকমই হওয়া উচিত। আমার পকেটে 200 কোটি টাকাও থাকতে পারে, 200 টাকাও থাকতে পারে, 20 টাকাও থাকতে পারে, যেখানে যেভাবে চলা সেভাবে লিড করা যেতে পারে। আমি আগেও বলেছি আমি যেরকম লাক্সারি লিড করি সেরকম আমি লো স্ট্যান্ডার্ড লিডও করি। আমি সবার সাথে কথাবার্তা বলি, সবার সাথে ওঠা বসা হয় আমার, সেরকমই, ঠিক আছে? এটাই হলো মেন কথা। তো হিংসা না করে সবার সাথে একসাথে হাতে হাত নিয়ে এগিয়ে চলো, কারণ সবাই আমাদের সাথে একসাথে মানে ইয়ে করতে পারে না, সেটা আমরা জানি। হ্যাঁ অবশ্যই রিলস লাইফের সাথে তোমরা রিয়েল লাইফ গুলিয়ে ফেলো ঠিকই, তো সেখানে দাঁড়িয়ে আমার কিছু বলার নেই। এবং তোমরা অনেকেই বলবে ও তুমি তো আমার সানিয়াকে দেখতে যাবেই, বাট দেখতে যাওয়ার জন্য যে ক্ষমতাটা দরকার সেটা আশা করি আমার আছে, সেই জন্য আমি সেই স্পট অব্দি পৌঁছাতে পারছি। আর তোমাদের যদি থাকে তাহলে হ্যাঁ, ওই ব্যক্তিটাকে আমার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং তাকে দেখার জন্য নাকি কলকাতার মানুষ উৎসাহ, ঠিক আছে? আমি তো যাচ্ছি, এবার জানি না। ওয়েল ডান, থ্যাংক ইউ। সবসময় ওয়েলই থাকতে হবে, ঠিক আছে? লাভ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং আমার। নাম কি তোমার জানি না গো, ভালোবেসে একটা নাম দিয়ে যাও তাহলে।
তো এই হলো ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মতো করে এগিয়ে চলো। আমার কাউকেই মানে এক্সপ্লেন করার দরকার নেই কে কি না, ঠিক আছে? বাট একটা কথা আমি বলতে পারি, আমার পিছনে যদি কেউ লাগে আমি তাকে উঠে দাঁড়ানোর জায়গায় দিই না, ঠিক আছে? তবে আমার মনুষ্যত্ববোধ এতটাই বেশি বলে আমি হয়তো এসব করি না, এই কাজটা থেকে একটু বিরত থাকি, ঠিক আছে? পোস্ট করো দিদি, পিকনিক হয়ে যাক। কি বলো তো, আমি যদি পোস্ট করি না, পিকনিকটা পিকনিকের মতো হবে না, মানে হচ্ছে সে হ্যান ত্যান, আমার তো কোঅপারেট করা সম্ভব নয়। বাট হ্যাঁ, তাহলে আমি একটা কারোর সোর্স দ্বারা তোমাদের সাথে পোস্ট করতে পারি, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রবলেমটা এখানে হয়েছে, কদিন আগেও আমরা একটা ট্যুরিস্টের সাথে ট্যুর করতে গেছিলাম, আমরা কিন্তু টাকা দিয়ে ট্যুর করতে গেছিলাম। ইভেন ওখানে দাদার নাম্বার দেওয়া আছে, ওখানে সবাই ফোন করে বলছে রাশিয়ান ভাবি কোথায়, রাশিয়ান ভাবির নাম্বার দাও। এটা হয়? তোমরা যদি লাখো লাখো ফোন যদি এরকম ভাবে করতে থাকো, তাহলে একটা মানুষের বিজনেসের জায়গাটায় প্রবলেম হতে পারে। তো আমার রিকোয়েস্ট, যে আমরা যদি কখনো কারো নাম্বার দিয়ে পোস্ট করি বা আমরা যদি কারোর নাম্বার সেখানে শেয়ার করি, সেটা কিন্তু আমরা এত বোকা নই, বা তোমরা এতটা বোকা কেন হও যে তোমরা সেখানে নামটা মানে ফলো, তোমরা আমার নাম করে ফোন করো না প্লিজ। আমার খুব খারাপ লাগে যে, দেখো যদি আমার সেরকম কোনোদিন মনে হয় যে আমার নাম্বার রিভিল করা উচিত, আমি করব, ঠিক আছে? এটা অবাস্তব, বাট তাও বলছি, তোমাদের মন রাখার জন্যই বলছি, বাট এটা করো না, ঠিক আছে? হ্যালো, সামনে তো যাই হোক, তোমরা কারা কারা সিমলা মানালি যেতে চাও একটু কমেন্ট করো, কারণ আমরা সামনে যাচ্ছি সিমলা মানালি জানুয়ারিতে। তখন হয়তো আমরা প্রচুর বরফ টরফ পাবো, কারণ এই ডিসেম্বর মাসটা কাটানোর পর আমাদের আবার একটু পুরকি উঠবে কোথাও একটা ঘুরতে যাওয়ার। তো আমরা প্ল্যান করেছি সিমলা মানালি যাচ্ছি। যদি তোমাদের মধ্যেও কোনো কাপেল আমাদের সাথে যেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কিন্তু এখানে কমেন্ট করো, তাহলে আমরা অবশ্যই যাব, ঠিক আছে? আর তোমরা সবসময় আমাদের রিলস দেখে যেভাবে আমাদেরকে বিচার করো বা আমাদেরকে দেখো, সামনে এসো ফ্যান হয়ে যাবে। এটা আমি নয়, এটা আমার অন্তর বলছে, ঠিক আছে? তো ঠিক আছে, দেখি, এইটা আমার খুব ফেভারিট সানগ্লাস, খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি স্কুটির ডিগিতে আমার সানগ্লাসটা ছিল। ওকে, তাহলে চলো, 3টে বাজে, স্নান করি। সবাই ভালো থেকো, ইয়েস সবাই ভালো থেকো, সবাইকে ভালো থাকতে হবে। নতুন ভাবে নতুন কিছু আবার শুরু করতে হবে। 2026 আসছে, 2025 তো টাটা বাই বাই করে দিচ্ছে। তো কবে ঘুরতে যাবো, দেখো আমরা জানুয়ারিতে ডেট করেছি, জানুয়ারিতে কবে যাচ্ছি এটা এখন আমাদের ঠিক হয়নি ডেট, বাট সব জানিয়ে দেবো। আর প্লিজ এখানেই আজকে রিভিল করে দিলাম, যদি কেউ যেতে চাও আমাদের সাথে, কাপেল নট সিঙ্গেল পার্সন, যদি কাপেল যেতে চাও তাহলে যেতে পারো, ঠিক আছে? আমি মেনশন করে দেবো, কারা কারা যেতে চাও কমেন্ট করো, ব্যাস। তাই তাহলে হবে না পিকনিক? কি পিকনিক করো বলো? পিকনিক করো বলতে আমরা নিজেরা ফ্যামিলি সবাই নর্মালি হয়তো পিকনিক করতে পারি, জানি না। কারণ আমি তো, আমার সত্যি কথা বলতে পার্সোনালি, যদি আমি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মানে এখন ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না। নিজেদের মতো করে ঘুরবো ফিরবো চলবো, এটাই ভালো লাগে। পিকনিক টিকনিক বলছি ঠিকই, বাট আমরা অ্যাজ ফ্রেন্ড ছাড়া আমরা পিকনিক অন্য কারোর সাথে করি না। বাট পিকনিক তখনই করবো যখন তোমরা আমাদের সাথে সিমলা মানালি যাবে। ইভেন জানুয়ারি মাসে রিভিল করে দিচ্ছি, তোমরা যারা যারা যেতে চাও, খুব লো কস্ট, মেবি 9,000 থেকে 9,000 থেকে 9,500-এর মধ্যে আমরা মানালি প্যাকেজটা করে দেবো। 10,000 টাকা মানে সব মিলিয়ে বোঝাই, 9,999 মানালি প্যাকেজ, 9,999 টাকা। আচ্ছা, তো ঠিক আছে। তো যদি কেউ যেতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার সাথে আমরাও থাকছি। প্লিজ একটা ব্যাচেলার টিম, সবাই যেতে চাই, সবাই আমি দেখতে চাই যে ফেসবুক থেকে বন্ধুত্ব হলে নাকি খুব অনেকের হয়েছে, অনেকের বন্ধুত্ব থেকে গেছে, অনেকের সাথে থেকে গেছে, অনেকের সাথে বিয়েও হয়ে গেছে। বাট আমি চাই যে ফেসবুক এত বড় পরিবার থাকা সত্ত্বেও আমার ফেসবুক ফ্রেন্ড যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই আমি তাদের সাথে দেখা করতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে আমি আমার টাইম স্পেন্ড করতে চাই, খুব মজা করতে চাই। ওকে, ঠিক আছে। কেমন আছো? আমি বাংলাদেশ থেকে দেখছি, প্রভা রয়। আচ্ছা, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো সেটা বলো।
ভালো থাকতে হবে না, সবাইকে ভালো থাকতে হবে। আমার কমেন্টগুলো কি দেখতে পাচ্ছ না গো? আমার ওয়ালে যতটুকু শো করছে আর কি। ঠিক আছে, টাটা বাই, এখানে এন্ড হই, আবার অন্যদিন দেখা হবে, কথা হবে, টাটা।